প্রিন্স এসে গিয়েছে, দর্শক প্রিন্স দেখার জন্য উন্মাদ হয়ে গিয়েছে। এটা আমি শুরুতেই বলেছিলাম। প্রিন্স ছবির শুরুতে আমরা অনেক ঝামেলায় পড়েছিলাম, মনে হচ্ছিল অনেক কষ্টে পড়েছিলাম, অনেক দুঃখে পড়েছিলাম। আমি তখন একটা কথা বলেছি, যে প্রেমে অনেক বেশি ঝামেলা থাকে সেই প্রেম জমে বেশি। আরে যে প্রেমে ঝামেলা নেই সে প্রেম তো জমবে না। সুতরাং প্রিন্স ছবি নিয়ে শুরুতে অনেক ঝামেলা হয়েছিল। আমরা তখনই বুঝেছিলাম যে প্রিন্সের সামনে অনেক সুন্দর দিন আসছে, অনেক সফল দিন আসছে। আজকে প্রিন্স দেখতে দর্শকরা যে কষ্টে পড়েছেন, যে ঝামেলায় পড়েছেন, যে হতাশায় পড়েছেন, অবশ্যই এই হতাশা কেটে যাবে এবং প্রিন্সের মতো একটা সুন্দর ছবি, দর্শকপ্রিয় ছবি অবশ্যই দর্শকদের কাছে অনেক 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 প্রিয় হবে। এই কয়েকদিনের ব্যবধানে সেটাই প্রমাণিত হচ্ছে। দর্শক এখন উন্মুখ হয়ে আছেন কে কখন প্রিন্স ছবি দেখছেন। যেটা প্রিন্সের একটি কথা আমি আগেও বলেছি, শুটিং হচ্ছিল রাস্তায়, কয়েক হাজার শিল্পী সেখানে উপস্থিত। তো মঞ্চে সাকিব খান আমাকে পরিচয় করে দেবেন, আমি এমপি ক্যান্ডিডেট, আমাকে পরিচয় করে দেবেন ভোটারদের মাঝে। তো অনেকক্ষণ ধরে উনি দাঁড়িয়েছিলেন, ওনার জন্য একটা চেয়ার আনা হলো, এনে বলা হলো যে আপনি বসেন। তো সাকিব খান তখন ওনার পাশে আমি দাঁড়ানো, আমি কিন্তু অল্প সময়ের জন্য ওখানে গিয়েছি। সাকিব খান তখন বললেন যে আগে এজাজ ভাইকে চেয়ার দাও, উনি বসুন, তারপর আমি বসি। তো এটা আমার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট, অনেক বড় সম্মানের। সাকিব খানের ব্যাপারে সব সহশিল্পীদেরই এই মতামত যে সাকিব খান সহশিল্পীদের সঙ্গে যে সুন্দর আচরণ করেন, যে আন্তরিক আচরণ করেন, এটা সবাই মনে রাখবেন। উনি সবাইকে সম্মান রেখে কথা বলেন, সবাইকে স্নেহ রেখে কথা বলেন, সবাইকে ভালোবেসে কথা বলেন। আমরা শ্রীলঙ্কায় কাজ করেছি, দেশের বাইরে কয়েক জায়গাতেই কাজ করেছি। সব জায়গায় কাজের অভিজ্ঞতা অনেক সুন্দর। কারণ আমাদের প্রডিউসার আমার ডান পাশে, আমার ডিরেক্টর বাম পাশে, তারা ছিলেন অত্যন্ত শিল্পী বান্ধব। এ বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন প্রডিউসার যদি শিল্পী বান্ধব না হন, একজন পরিচালক যদি শিল্পী বান্ধব না হন, তাহলে কিন্তু শিল্পীর জন্য এবং টোটাল টেকনিক্যাল ক্রুর জন্য কাজ করাটা সমস্যা হয়ে যায়। আমরা কখনোই আমাদের কোনো শিল্পী, আমি নিশ্চিত, আমাদের প্রডিউসারের কাজ নিয়ে, তার সহানুভূতি নিয়ে, তার আন্তরিকতা নিয়ে, আমাদের ডিরেক্টরের কাজ নিয়ে, কাজের মান নিয়ে, তার আন্তরিকতা নিয়ে আমি নিশ্চিত কোনো শিল্পী, কোনো কলাকুশলী কোনো অভিযোগ তুলতে পারবেন না। এটা আমাদের বড় অ্যাচিভমেন্ট ছিল। একটা কাজে প্রিন্স ছবির শুরু থেকেই নানা ঝামেলা হচ্ছিল, ভিসা পাওয়া নিয়ে, লোকেশন নিয়ে অনেক সমস্যা হচ্ছিল, কিন্তু কখনো আমি এই দুইজন মানুষকে হতাশ হতে দেখিনি। তারা এখনও যেরকম হাসছেন, শুরু থেকে শেষ পর্যন্ত তারা হাসির মধ্যেই ছিলেন। এটা আমাদের টোটাল প্রিন্স টিমের একটা বড় অ্যাচিভমেন্ট। আপনারা সবাই দোয়া করবেন। যেভাবে প্রিন্স শৃঙ্খল মুক্ত হলো, আমি শৃঙ্খলই বলবো। কিছু ঝামেলা ছিল, এই ঝামেলাগুলিকে আমি বলবো শৃঙ্খল। আজকে প্রিন্স শৃঙ্খল মুক্ত। আমি নিশ্চিত লাখো লাখো দর্শক প্রিন্স দেখবেন এবং বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়নে সহযোগিতা করবেন। প্রিন্সের সফলতা মানে কি? আমি এটাকে শুধু প্রিন্সের সফলতা দেখি না, এই সফলতা বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি, চলচ্চিত্র শিল্পের সফলতা। এবং চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যেতে হলে প্রিন্সের মতো ছবি প্রতি বছর দরকার, বারবার দরকার, যাতে করে আমাদের দেশের এই ইন্ডাস্ট্রিটি একদম তুঙ্গে উঠে যায়।